রোদে পুড়ে ঘামে ভিজে মাঠে কাটে ধান, তীব্র গরমে কষ্ট পায় এই দেশের পার। তাই মানবতার হাত এসেছে আজ, পানি আর স্যালাইন নিয়ে করছে কাজ। কৃষক ভাইদের পাশে আছি সব সময়, ভালোবাসা নিয়ে গড়ি মানবতার স্বপ্নে যাত্রা। দর্শক চলুন তাদের সাথে কথা বলবো। এই গরমের মধ্যে তাদের ধান কাটতে কেমন লাগতেছে সেটা আমি জানবো, আপনাদের জানাবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে? ইনশাআল্লাহ বলেন ভাই। তাহলে আসেন সবাই এক জায়গায় দাঁড়ায় কথা বলি। সালাম ভাই আসেন। এক জায়গায় আসো, তাহলে 2 মিনিট কথা বলো। তাড়াতাড়ি। এই বুই কাট। বুই এ আমাদের সালাম ভাই, অ্যাডভোকেট সালাম ভাই। এই গরমের মধ্যে ধান কাটতে আপনাদের কেমন অনুভূতি হয়? খুব কষ্ট, খুব ক্লান্ত। তার মধ্যে এখন কাজকর্ম না হলে কিভাবে চলবো? কৃষক মানুষ, আমাদের তো আর কোনো চাকরি বাকরি নাই। 1 বিঘে জমিতে কয় মন ধান হয়? 1 বিঘে বই 35 মন, 34 মন, 30 মন এরকম। তাহলে এবারের ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা 29 ধান, বর্তমানে বিঘে বই 35 মন হারা হচ্ছে। আর ন্যাশনাল ওয়ান 36-37 মন হারা গেছে, 28-25 মন, বিনা 7 আপনার 24 মন। বিভিন্ন ধানের বিভিন্ন ফলন। ধরুন সর্বপ্রথম আমাদের সার চাষ বা কামলার দাম, মসির মই এই দিয়ে আর কি 6-7 হাজার টাকা প্রথম শুরুতে লাগে বিঘে প্রতি। তাতে কি আপনাদের কিছু থাকে? হ্যাঁ ইনশাল্লাহ আমাদের তাতে কাটামাটা দিয়ে দেখা যায় কি 12-13 হাজার টাকা খরচ হয়। তার মধ্যে দেখা যাচ্ছে কি যদি 35 মন ধান হয় তাহলে 50 হাজার টাকা কালেকশন হয়। তার মধ্যে হয়তো 15 বাদ দিলি 35 হাজার টাকার মতো লাভ হয়। 1 বিঘে জমিতে? 1 বিঘে জমিতে। ভাই এই যে আপনারা রোদের মধ্যে ধান কাটেন, ঘাম ঝরে, এত শক্তি আপনারা পান কোথা থেকে? আলহামদুলিল্লাহ ভাই, এই যে আমরা কাজ করি খুব পানি শূন্যতা হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাতে আমরা শোয়ার আগে হাফ কেজি দুধ, একটা ডিম, আমাদের স্যালাইন এগুলি খালি দেখা যায় কি ইশারা নামাজের পরে আমরা নামাজ পড়ে ঘুমা যাই। রাতের মধ্যে আমাদের এই ক্লান্তটা আল্লাহ পাক আবার পূরণ করে দেয়, দূর করে দেয়। আপনারা দিনে কয় ঘন্টা কাজ করেন? আমরা ধরেন ফজরের নামাজ পড়ে আসি, তাও দেখা যাচ্ছে 5টার দিকে আসি, 12টা-1টার দিকে আবার ইনশাল্লাহ আমরা বাড়ি চলে যাই। তারপর ডুসাম দিয়ে নামাজ কালাম পরে কাজ অফ। মানে আপনারা যে এত গরমে কাজ করেন, হয়তো সরকারের থেকে আপনারা কোনো সাহায্য? আমাদের এই যারা আমরা কৃষি কাজ করি সরকারি থেকে আমাদের কোনো অনুদান দেয় না। আসলে এত আমরা পরিশ্রম করে দেখা যায়, আমাদের কোনো এর বদলা নাই, কোনোই পাই না আমরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের একটা জিনিস খেয়াল করছি, যখন আপনারা ধান কাটেন আপনাদের মুখে হাসি থাকে, মানে এত খুশি থাকার কারণ কি? এত গরমের মধ্যেও কাজ করে। আসলে এই যে আল্লাহ পাক আমাদের ফসল দিছে, আমাদের আনন্দ লাগে। ধানে যত ফলন বাড়ে আমাদের গাড়িস্তর মনটাও ভালো, তার জন্য আমরা যদি কিছু আবদার করি সে আমাদের আরো কিছু বাড়ায় দেয়, এই কারণে আমাদের আনন্দ লাগে। দর্শক, গ্রামের কৃষক ভাইদের কথা শুনলেন, তারা বলল যে 1 বিঘা জমিতে 35 হাজার টাকা হয়তো লাভ হয়। হ্যাঁ, এটা কয় মাসে? এটা ধরেন 6 মাস, 3 মাস, 5 মাস, 5 মাস। আজ মানবতার হাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আসছি, আপনাদের জন্য ঠান্ডা পানি আর স্যালাইনের ব্যবস্থা করছি। আপনারা সবাই কি খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি ইনশাআল্লাহ। আসেন ভাই, সবাই আসেন। ভাই নেন। আলহামদুলিল্লাহ। আর আপনার মাথায় কেন ধান রাখছি? ধরেন যে মানে রোদের যে তাপ, আলহামদুলিল্লাহ লেয়ার কারণে একটু কম লাগতেছে, এই কারণে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি আপনারা সবাই কি চলে যাবেন? হ্যাঁ এখন চলে যাবো, রোদ পড়ছে প্রচুর। ঠিক আছে। ঠিক আছে ভাই। হ্যাঁ দর্শক, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তাই সবাই কৃষকের ন্যায্য মূল্যটা বুঝিয়ে দিবেন। এরা এত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলে, এই ফসল আমরা সবাই খাই। সবাই কৃষকে ভালোবাসা দিবেন। আর এই ভিডিওটি করলাম মানবতার হাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা যদি আমার পাশে থাকেন, যদি ভিডিও শেয়ার করেন, তাহলে অবশ্যই এর থেকে ভালো ভালো সুন্দর সুন্দর কাজ নিয়ে
আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।